হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি মনোপ্রিয়া মাছের পাতুরি করব। তো আমি এখানে মনোপ্রিয়া মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মশলার সঙ্গে মেখে নেব। এবার আমি এর মধ্যে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছটাকে আবারও একটু মেখে নেব। এবার আমি মাছটাকে রেখে একটা কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতাটা আমি আগে একটু সেঁকে নিয়েছি আগুনে। এবার আমি কলাপাতার উপরে একটু সর্ষের তেল দিয়ে কলাপাতার উপরে মাখিয়ে নেব। কলাপাতার উপরে সর্ষের তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার বাটিতে যে মশলাটা রয়েছে সেই মশলাটা আমি মাছের গায়ের উপর দিয়ে দেবো। এবার আমি আগে থেকে আলু কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই আলুগুলোকে আমি ওই যে বাটিটায় মাছটাকে মেখেছিলাম সেই বাটিটার মধ্যেই দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। যে মশলাগুলো আমি মাছে দিয়েছি সেই মশলাগুলোই আমি আলুতেও দিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সর্ষের তেল দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নেব। আলুটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি আলুটাকে পাতায় দিয়ে দেব। তো আলুটাকে পাতায় দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে পাতাটাকে আস্তে করে ধরে বসিয়ে দেব। এবার যে বাটিটার মধ্যে আমি আলু মেখেছিলাম সেই বাটিটাতে অল্প একটু জল দিয়ে জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি কড়াইটা গ্যাসের উপর একদম লো ফ্লেমে এটাকে 5 থেকে 10 মিনিট এইভাবেই রেখে দেবো। 5 থেকে 10 মিনিট পর আমি এটাকে নামিয়ে এর উপর একটা কলা পাতা দিয়ে আমি পাতাটাকে উল্টে নেব। আর উপরের যে পাতাটা সেটাকে আমি আস্তে করে তুলে নেব। এবার আমি পাতাটাকে আস্তে করে কড়াইতে বসিয়ে দেবো। এটাকেও আমি 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে এভাবে রেখে দেবো। তো আমাদের মনোপ্রিয়া মাছের পাতুরি একদম রেডি। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা।